কিরে, এই ভর সন্ধ্যেবেলায় সবাই মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? তেমন কিছু হয়নি বাবা, আসলে বাড়িটা কেমন খালি খালি লাগছে, তাই না বলো? আরে তা তো লাগবেই, মেয়েগুলো এতদিন ছিল, বাড়িটাকে পুরো মাতিয়ে রাখতো বল। ও বাবা বাবা, বলছি ওরা তো আর কটা দিন থাকতে পারতো বলো। আরে দূর, ওই ওদের নিজেদের বাড়ি ঘর দৌড় আছে না, এখানে থেকে ওরা কি করবে বল? আর তাছাড়া পুরোটা পুজো তো ওরা এখানেই কাটালো। ওই তো দাদামণি কামিং ওদেরকে ছেড়ে। এইভাবে তুই ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছিস? ঠিকই তো বলছি বাবা, ঠিক বলছি আমি। শুধু নিজের স্বার্থের জন্য না, এই পরিবারের স্বার্থের জন্য ও এখানে থাকতে পারে না। ও নিজের একটা স্বপ্ন আছে, নিজের একটা জীবন আছে, ওই স্বপ্নগুলোকে নিয়ে ছোট থেকে বেঁচেছে। আমাদের জন্য এই স্বপ্নটাকে জলে জলে দিতে পারে না। আচ্ছা তুমি কি করবে এখানে? হ্যাঁ, কি করবে? আমার অসুস্থ বাবাকে দেখবে, সুস্থ করে তুলবে, আরো করেছো তো। আমাকে দেখবে, আমি তো আছি আমার মতো, লড়ছি তাই। আমার চারটে বোনকে দেখবে, ওরাও করছে ওদের মতো। হয়ে যাবে সব ঠিকঠাক, তুমি চিন্তা করো। আমাদের সবার স্বার্থের জন্য তুমি নিজের স্বপ্নটাকে জলাঞ্জলি দিও না এভাবে, দিও না। তুমি তো আমাকে 21 দিন সময় দিয়েছিলে কিনা বলো? এখন আর এখন 7 দিন বাকি আছে, 7 দিন। আমি তোমাকে বলছি তুমি এই 7 দিনটাকেও নষ্ট করো না। এই 7টা দিন তোমার জন্য মহামূল্যবান। তুমি চলে যাও, চলে যাও। সাধারণ মানুষের তোমাকে দরকার। তুমি জানো তোমার বন্ধুরা যেগুলো বলেছে আমি শুনেছি। তোমার বন্ধুরাই তো বলছিল, ওর বন্ধুরা বলেছে যে ডাক্তার হলো ভগবানের স্বরূপ, দেবতা। আরে দেবতাকে আজ আমি নিজের চোখের সামনে দেখেছি, একজন মানুষকে মরতে মরতে বাঁচিয়ে নিল। সাধারণ মানুষের তোমার জন্য দরকার, তোমার দরকার ওদের। এভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না পারো। এখানে রান্নাঘরে হেসেল টেলতে হবে না তোমাকে, আমাদের পেছনে সময় নষ্ট করতে হবে না। তুমি যাও, তুমি সাধারণ মানুষের কাছে যাও, নিজের স্বপ্ন নিয়ে বাঁচো, নতুন করে বাঁচো। আর তুমি হয়তো ওদের ডাক শুনতে পাও না, বিশ্বাস করো, তুমি নিজেকে বুঝতেই পারোনি। আমি বুঝতে পেরেছি, আমি শুনতে পেয়েছি তোমার ওদের প্রয়োজন। তুমি এখান থেকে যাও, পারো, যাও, চলে যাও। লক্ষ্মী পুজোর আগে বাড়ির লক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দিবি? শোন, কি করবো? যার মধ্যে লক্ষ্মী সরস্বতী দুজনে বিরাজমান, সে কখনো রান্নাঘরে হেসে যেতে পারে না। হাতা খুন্তি নিয়ে তার জীবন কাটতে পারে না। ও একজন ডাক্তার, ওর একটা স্বপ্ন আছে, সাধারণ মানুষের প্রতি ওর কর্তব্য আছে, সেটাকে করতে হবে। তুমি এখান থেকে যাও। বিস্কুট? আচ্ছা দাঁড়াও দেখছি। বিস্কুট এই তো, এই নাও। এটা তো 10 টাকার প্যাকেট, 2 প্যাকেটের দাম তো 20 টাকা, আমাদের 5 টাকার প্যাকেট দাও। টাকা দিতে হবে না, যাও নিয়ে যাও। কি লাগবে? তুমি তাহলে এই সোম নেই, ও দেখছি না ওরে। না নেই, একটু বেরিয়েছে। আপনি বলুন না কি লাগবে। বলছি আমাকে এই 500 চিনি দাও। চিনি? আচ্ছা দাঁড়ান দেখছি। ওই মেয়ে, আমাকে একটা কাপড় কাচার গুঁড়ো সাবানের প্যাকেট দিও তো। কাপড় কাচার সাবান না? হ্যাঁ দাঁড়ান দেখছি একটু দাঁড়ান। ওই দেখো, আগে আমি তো চাইলাম, আমারটা দেন আগে। না আমার দেরি হয়ে যাচ্ছে। ওই দেখো। আরে একটু দাঁড়ান, আমি আনছি, সব আনছি। ওহো, চিনি। আচ্ছা দিচ্ছি, ধরুন এটা ধরুন।
আমি কখন থেকে দাঁড়িয়ে রইলাম, বললাম আমারটা আগে দিতে, কাজ আছে। আরে দাঁড়ান বাবা, দিচ্ছি দিচ্ছি। তাও দাও, তাড়াতাড়ি দাও, আমারটা তাড়াতাড়ি দাও, যাইতে হবে। সবসময় মনে রাখবি অগর, হ্যাঁ? আরে পারু না, তাই তো মনে হচ্ছে। দোকানদারি করছে। সি 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 সি, হ্যাঁ দোকানদারি করছিস তুই? হ্যাঁ, এটা আমার দেখতে হলো আমারে। সোম একটু বেরিয়েছে, দোকানে কেউ ছিল না, তাই আমি তাই আমি দোকানদারি করতে বসে গেলাম। হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনারা সবাই, হ্যাঁ এই মেয়েটারে দিয়ে দোকানদারি করাচ্ছে সোম। আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করেছে ও। হ্যাঁ, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ও ধরাকে সরা দেখছে। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে পার্বতী? কি হয়েছে? কচি খোকা আমার, আমি মেয়েটারে ডাক্তারি পড়াতে পাঠিয়েছিলাম যাতে মানুষের কাজে লাগে, আর তুমি তারে দোকানের কাজে লাগিয়ে দিলে। কি ব্যাপার পার্বতী? সোম, তুমি দোকানে ছিলে না, পাজামাও একটু বেরিয়েছিল, তাই আমি একটু দোকানটা দেখছিলাম। তোমার এটা করা উচিত হয়নি, মোটেই করা উচিত হয়নি। কেন করেছো তুমি এটা? হ্যাঁ, তুমি কি মুদিওয়ালা? তুমি একজন ডাক্তার।